আপনি কি জানেন যে আমাদের দেশে শান্তি আসছে না কেন? এর ব্যাপারে এই ব্যাপারে সবচেয়ে বড় একটা কারণ হলো আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে চোরের মার বড় গলা। এই চোরের মার বড় বড় গলার কারণে আজকে আমাদের দেশে শান্তি আসছে না। আর এটা কখনো আসবেও না যতক্ষণ পর্যন্ত এই প্রবাদ বাক্যটি উঠে না যাবে। বাস্তবতায় আপনি দেখুন, দেশের ভিতরে যারা হট্টগোল, চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, সুদ, এই সমস্ত নানান ধরনের অপকর্মের ভিতরে যারা জড়িত, তারাই সমাজের নেতৃত্ব দিচ্ছে। তারাই সমাজের ভিতরে বড় বড় কথা এমপি মন্ত্রী ধরে একবারে শীর্ষ পর্যায় থেকে নিম্ন স্থান পর্যন্ত দেখবেন যারা দেশের ভিতরে হাঙ্গামা করতেছে, যারাই একটু প্রভাবশালী হইতে পারে, যারাই যে যত কুকর্ম লিপ্ত হইতে পারে সে তত দেশের ভিতরে বড় মানুষ। এইটা আমাদের দেশের রীতিনীতি। এরকমের যদি হয় তাহলে আপনি নিজেই বলুন কিভাবে দেশে শান্তি আসবে। আর এটাকেই বলা হয় চোরের মার বড় গলা। এই চোরের মার বড় গলার কারণে, এটা থাকার কারণে দেশের ভিতরে কশ্চিনকালেও শান্তি আসবে না। কারণ দেশের ভিতর যদি ভালো মানুষ এগুলো যদি নির্বাচিত না হয়, এগুলো যদি দেশের ভালো স্থানে যদি না যায়, আপনি বলেন কিভাবে দেশে শান্তি আসবে? আপনি আজকে একটা চাকরি নিতে চান, 5 লাখ 10 লাখ টাকা ঘুষ লাগবে, আবার সেই সমাজের ভিতরে বড় বড় কথা বলবে। আপনি দেখেন বাজার ঘাট যেগুলো দখল করে নিয়ে আসছে, তারা সেখান থেকে চাঁদা তুলছে, তারাই আবার দেশের লিড দিতেছে, নেতৃত্ব দিতেছে। তাহলে দেশে কিভাবে শান্তি আসবে? আপনি দেখুন দেশের ভিতরে যত ধর্ষিত হচ্ছে, ধর্ষণ হচ্ছে, এগুলোর পক্ষে যারা কথা বলছে, অর্থাৎ এগুলোর সাথে যারা তাদেরকে বাবা দিয়ে যাইতেছে এবং তাদের পাশে থাকতেছে, এরাই কিন্তু আবার দেশের ভিতরে বড় বড় কথা বলছে। অথচ আবার বাস্তবতায় দেখবেন মিডিয়ার সামনে তারা কত সাধু সাজে, কত ভালো মানুষ সাজে। বাস্তবতায় কিন্তু তারা এতটা ভালো নয়। তারাই দেশের ভিতরে, তারা যদি ইচ্ছা করে যে দেশ থেকে যত অপকর্ম আছে এগুলো দূর করব, অবশ্যই তারা পারে। কিন্তু তারা নিজেরা এগুলো সব পেলে পুষে, নিজেরা যত অপকর্ম আছে এগুলোর ভিতরে জড়িত থেকে তারা নিজেরা এগুলো বাস্তবায়ন করতেছে, মানুষের কাছে দেখায় যে আমরা ভালো। এটার নাম হলো চোরের মার বড় গলা। তো এই চোরের মার বড় গলা, এই কথাটা যখন বাংলাদেশ থেকে যখন উঠে যাবে, তখনই বাংলাদেশে শান্তি আসবেই আসবে, তাতে কোনো সন্দেহ নেই।